প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এখানে আজকে বক্তব্য নয়, আমাদের অবস্থান কর্মসূচি। আপনারা জানেন বিগত 15 বছর যাবৎ একটি অবৈধ সরকার জোর করে বন্দুকের নেলর মধ্যে বাংলাদেশের মানুষকে জিম্মি করে দীর্ঘ 15 বছর বিনা ভোটে জুড়ে ক্ষমতায় গিয়েছিল। এই অবৈধ সরকার আমাদের প্রিয় নেতা, আপনাদের এই অঞ্চলের উন্নয়নের রূপকার, উন্নয়নের মডেল তারকা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে এই সরকার গুম করে দীর্ঘ 12 বছর ধরে রেখেছে। আপনারা দেখেছেন আমাদের এই বালাগঞ্জের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বুট কেন্দ্রে বুট দিতে গিয়ে তার বুটকে না দিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। যে কারণে এই অবৈধ সরকারের গুম নামক আয়নাগর বাড়িয়েছে। এই জুলুমবাজ সরকারকে বাংলাদেশের জনগণ আজ এদেশ থেকে বিতাড়িত করেছে। এই বিতাড়িত করার কারণ কি আপনারা জানেন? যে বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা করে একক রাজতন্ত্র করতে চেয়েছিল। আমরা 1972 সালে ছিলাম না, 1975 সালে ছিলাম না, আমরা ইতিহাস জেনেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন হত্যা করা হয়েছিল। আমরা আফসোস করতাম যে বঙ্গবন্ধুকে কেন সপরিবার হত্যা করা হলো। 1972 থেকে 75 সালের এই দুঃশাসনের চিত্র আমরা দেখি নাই। আমরা দেখেছি শেখ হাসিনার 2009 সাল থেকে 2024 সালের এই শেখ হাসিনার এই চিত্র দেখেই প্রমাণ পেয়েছি কেন বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছিল। আজকে একই কায়দায় এই শেখ মুজিবুর মেয়েকে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ লাথি মেরে বিদায় করে দিয়েছে এবং আশা করি এদেশের জনগণ এই অত্যাচার জুলুমবাজ সরকারকে কখনো আর বাংলাদেশে আসতে দিবে না। আমি সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটে বিশ্বাস করি, মানুষের ভালোবাসায় বিশ্বাস করি। আমাদের কাছ থেকে যেন কখনো আওয়ামী লীগের মতো কোনো আচরণ যেন আমাদের নেতাকর্মীদের কাছ থেকে কেউ যেন না পায়। আমি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে জানাবো, আমাদের এই অঞ্চলে হিন্দু ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন দুর্বল ভাইয়েরা রয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে এবং যেন কখনো দলের পক্ষ থেকে যেন কখনো মানুষের বিরুদ্ধে কোনো অবস্থান করা না হয়। কারণ এই আওয়ামী লীগকে মানুষ বিদায় করেছে কেন? এক রাতে বঙ্গবন্ধু বাংলাদেশে আওয়ামী লীগ শেষ হয়েছিল। দেখেন এই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কখনো ভাবে নাই বাংলাদেশ থেকে তাদের সবাইকে পালিয়ে যেতে হবে। এক রাতে বাপের মতো মেয়েকে দেশ থেকে ছাড়তে হয়েছে, সাথে সাথে সারা আওয়ামী লীগকেই বাঁকতে হয়েছে। আজ দেখেন আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল, বিশ্বের ইতিহাসে অনেক দেশে গণঅভ্যুত্থান হয়, সরকার পতন হয়, কিন্তু একসাথে সারা পার্লামেন্ট সকল সংসদ সদস্য সব একসাথে বেগে যায়, এটাই বাংলাদেশে প্রথম। এবং ইতিহাসের রেকর্ড হয়েছে বাংলাদেশ থেকে সকল এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, কারণ তারা দেশের দুর্নীতি করেছে। কারণ এই অন্যায় অত্যাচার করার কারণে সবাই পালিয়ে গেছে। দেখেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী ছিল এই আওয়ামী লীগের আমলে, সালমান রহমান। শুধু ব্যাংক থেকে নিয়েছে 37,000 কোটি টাকা লোন নিয়েছে। এই দরবেশ বাবা 37,000 টাকা লোন নিয়ে এত টাকা দিয়ে কি করবে? আজ দেখেন তার মুখে দাড়ি ছিল, সে হাদিস কুরআনের বক্তব্য দিত। আজকে চুরি করে বাগিয়া ইন্ডিয়া পালিয়ে যাওয়ার সময় নৌকাতে তার দাড়ি শেভ করা অবস্থায়, ক্লিন শেভ অবস্থায় তাকে রশি দিয়ে বেঁধে গরু চুরের মতো আনা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ কখনো আশা করি না যারা মন্ত্রী হবে, প্রতিনিধি হবে, এরা এরকম বাংলাদেশ থেকে গরু চুরের মতো বাগিয়া পালিয়ে যাবে, এটা আমরা কখনো আশা করি না। এই একজন এত বড় পয়সাওয়ালা লোক বাঁচতে কেন, গরু চুরের মতো বাঁচতে কেন? কারণ চুরি করেছে। শুধু ব্যাংক থেকেই 37,000 কোটি টাকা লোন নিয়েছে। এত টাকা দিয়ে আওয়ামী লীগ কি করবে? তাই সকল নেতৃবৃন্দ এই সমস্ত দুর্নীতিবাদদের বিরুদ্ধে বাংলার জনগণ সোচ্চার হয়েছে। সারা কৃষক, শ্রমিক, জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, যেভাবে বিতাড়িত করেছিল 1975 সালের 15ই আগস্ট। দেখেন আপনারা বাংলাদেশে
বঙ্গবন্ধু জাতীয় নেতা, এটা সবাই বললে ঠিক আছে, বাংলাদেশ জাতীয় নেতা, কিন্তু বঙ্গবন্ধুর বিগত 15 বছর বঙ্গবন্ধুর মূর্তি বানিয়ে আমাদেরকে পূজা করার জন্য বাধ্য করা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছেন আপনার টিভির মধ্যে, বাংলাদেশের যত সরকারি স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলিতে মূর্তি বানিয়ে বঙ্গবন্ধুর পূজার জন্য, বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছে, যে মূর্তিগুলা আমাদের দেশের জনগণ, ইসলাম প্রিয় জনগণ, শান্তিপ্রিয় জনগণ এই মূর্তিগুলাকে ভেঙে দিয়েছে। তাই আমরা আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল আমরা জনগণকে ভালোবাসি, জনগণের ভালোবাসায় আমরা থাকতে চাই। আমরা এই সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সাহায্য সহযোগিতা করব, পাশাপাশি আমরা আগামী ইলেকশনের জন্য মানুষের পাশে যাব, ভোটের জন্য মানুষের পাশে যাব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। যেটা আওয়ামী লীগ করেছে সেটা আমরা করতে গেলে কিন্তু আওয়ামী লীগের অবস্থা আমাদের হবে। তাই সকল বালাগঞ্জ যুবদল, ছাত্রদল, কৃষক দল সকল নেতৃত্ব অনুরোধ জানাবো, আমাদের মানুষের সুবিধা, মানুষের অসুবিধা, মানুষের শান্তি রক্ষাই হচ্ছে জাতীয় দলের দায়িত্ব। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠিত হবে, মানুষকে ভালোবাসা দিয়ে আমরা যাব। সবাইকে আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার জেলা বিএনপির পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এখনই মিছিল দেব। আমার মনে হয় যে আমাদের আজকের সভার সভাপতি মিছিলে লাস্ট বক্তব্য আপনি দিয়ে সেখানে গিয়ে সভা সমাপ্তি। আচ্ছা, তাহলে আমাদের সকল নেতৃত্বে আমরা একটা মিছিল হবে, আমাদের সভাপতির নেতৃত্বে আমরা মিছিল নিয়ে স্ট্যান্ড হয়ে যাব। তাই সকলকে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকল দলে যাচ্ছে এবং প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে আমাদের মাঝে ফেরত চাই এবং গুম নামক কারাগার থেকে যেন আমাদের নেতা অবিলম্বে ফিরে আসেন। আগামীকালকে আমাদের দোয়া মাহফিল রয়েছে, কেন্দ্রীয় কর্মসূচি, ইলিয়াস আলী সহ আমাদের শহীদ সায়েম ও সুয়েল সহ সবার জন্য দোয়ায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং সায়েম ও সুয়েলকে যারা হত্যা করেছিল তাদের বিচারের দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে যেন শহীদ সায়েম ও সুয়েলের হত্যাকারীদের গ্রেফতার করা হয়। সকলকে